আল্লাহ পাকের কোরআনের সূরাতুল কসাসের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন 7 নম্বর আয়াতে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা। মহান আল্লাহ জানিয়েছেন আমি আমার নবী মূসার মায়ের কাছে ওহী করেছিলাম। মেয়েদের কাছে ওহী আসে না, মন লাগাতে হবে। মেয়েদের কাছে যেটা আসে ওটা ওহী নয়, ওটা ইলাম, ওটা ইলাম। কারণ মেয়েরা নবী হয় না, মেয়েরা জোর করে বলেন নবী হয় না, মেয়েরা এখন তো মেয়েরা সব হচ্ছে না না, এখন মেয়েরা সব জায়গায় আছে, মারপিট করার জায়গায় সেখানেও নিয়ে যেতে। আল্লাহ এই নির্বোধ সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াহাইনা ইলা উম্মি মূসা। মহান আল্লাহ জানিয়েছেন আমি আমার নবী মূসার মায়ের কাছে ওহী করেছিলাম আন আরদিহি। মহান আল্লাহ ওহী করে বলেছিলেন হে মূসার মা, আমি মূসার মাকে ডাক দিয়ে বলেছিলাম হে আমার নবী মূসার মা আন আরদিহি, তোমার নবী মূসাকে তুমি দুধ পান করাতে থাকো। ফেরাউনের অত্যাচার চলতেছে চতুর্দিকে। কার অত্যাচার? কার অত্যাচার? জানতে পারলেই মূসার গলা কেটে দেবে ফেরাউনের পুলিশ এসে, প্রহরীরা এসে, জি জালিমরা এসে নবী মূসারও গলা কেটে দেবে। তাই আল্লাহ মূসা নবীর মাকে বললেন এই মূসার মা আনারদিহি, তোমার মূসাকে দুধ খাইয়ে দাও। বাচ্চা হলে একটু কাদা কাটা করে না, মূসা নবী একদম কাঁদতেন না। খিদে লাগলেও কাঁদতেন না। যখন খিদে না লাগলে মা দুধ দেয়, কথা খিদে না লাগলে মা দুধ দেয়, বাচ্চা কাঁদবে তারপর মা। মূসা নবীর যখন খুব খিদে লাগলো কি করতে জানেন? এই যে আমাদের তাকান, ওখান থেকে খাবার আসতো। আর একটু মন খুলে বলেন কুদরতের ক্ষমতা কার? যাতে মূসা না কাঁদে আর ফেরাউনের প্রহরী বা পুলিশদের কাছে বার্তাটা না পৌঁছে যায় যে এই বাড়িতে একটা পুত্র সন্তান জন্মেছে। তাফসীরকাররা লিখেছেন এইভাবে মূসা নবীর জীবনের 8 মাস কেটে গেল বাড়িতে। কমাস 8 মাস। আল্লাহ বলে দিলেন আন আরদিহি, বলে না মূসার মা দুধ পান করাও তোমার মূসাকে। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামে, যেদিন মূসার ব্যাপারে খুব ভয় করবা সুন্দর একটা কাঠের বাক্সের ভিতরে ভরে তোমার মূসাকে নদীতে ভাসিয়ে দিও। কোথায় ভাসিয়ে দিও? ইয়াম ইয়াম নদী, ফালকিহি ফিল ইয়ামে। আল্লাহ বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা। মূসার মা, মূসাকে যখন তুমি নদীতে ভাসিয়ে দেবে ভয় পেও না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করবে না। ইন্না রাদ্দুহু ইলাইকা, তোমার মূসাকে আমি আবার তোমার কোলে ফিরিয়ে দেব। তোমার মূসা ধ্বংস হয়ে যেতে পারে, তোমার মূসা হালাক হয়ে যেতে পারে, এই রকম টেনশন করবা না মূসার মা। তোমার হারিয়ে যাওয়া মূসা আবার একদিন তোমার কোলে ফিরে আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু ধৈর্য ধরুন, আপনার হারিয়ে যাওয়া সম্পদ একদিন আবার আপনার কোলে ফিরে আসবে। There is no doubt, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, তহমত দিয়ে কখনোই টিকে থাকা যায় না। যে কদিন টিকে থাকা যায় সেটা সাময়িক। হকের জয়, সত্যের জয়, ইনসাফের জয় একদিন হবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বললেন, মূসার মা একটা বাক্স জোগাড় করো। কি জোগাড় করো? বাক্স। ওই বাক্সের ভিতরে তোমার মূসাকে ভরে দাও।
তফসিরে এটা বাগাবি, এই যে আমি যেটা তফসিরটা বার করেছি এক্ষুনি, এটা তফসিরে বাগাবি। এই যে নাম শুনেছেন এর কোনদিন? হযরত নবী মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালামের মা এই যখন খুব ভাবলেন যে সন্তানকে আর গোপন করে রাখা যাবে না, তখন তাফসীরে বাগাবী যেটা উল্লেখ করছে, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি যেটা এই যেটা বলেছি আমাদের টাকা নেই, এটা তাফসীরে বাগাবী। কোন তাফসীর? কোন তাফসীর? এই এক নজরে আমার একটা সফটওয়্যার আছে, তাতে অন্তত 20-25টা তাফসীর আছে। যে কোনো আয়াতে ঝট করে 20-25টা তাফসীর দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাফসীরে বাগাবীতে আসছে, ইমাম বাগাবী লিখছেন এই আয়াতের তাফসীরে, খুব মন দিয়ে শুনুন, যে হযরত মুসা আলাইহিস সালামের মা উইথ হিজাব, পর্দা সহ, কি সহ? পর্দা সহ। জোর করে বলেন পর্দা সহ। মুসা নবীর মা বাইরে যাবে তো পর্দা সহ যাবে না বেপর্দায় যাবে? আরে লোকেরে মারতে যাচ্ছে সেখানেও যদি পর্দা লাগে, তো মুসা নবীর মা বাইরে বেরোবে কি বেপর্দায়? ওই ঘোষ বাড়ি বেরোতে যাচ্ছে, ঘোষ বাড়ি তারাও পর্দা করে যাচ্ছে, আমি খবর রাখেন। তো মুসা আলাইহিস সালামের মা পর্দা করেই বেরিয়েছেন, পর্দা করে সোজা গেছেন এক সুতোর মিস্ত্রির বাড়ি। কি মিস্ত্রি? সুতোর মিস্ত্রির বাড়িতে গেছেন, যে হযরত মুসা আলাইহিস সালামের মা বাক্স দেখতেছেন বিভিন্ন সাইজে। মুসা আলাইহিস সালামের ওই বাক্সের ভিতরে সমানোর জন্য কেরাম বাক্স লাগবে, খুব বড়ও নেবে না, খুব ছোটও নেবে না, হ্যাঁ সাইজ দেখে নেবে। নিজে গেছে, যে তাফসীরে বাগাবীতে যেটা আসছে, মুসা আলাইহিস সালামের মার একটা বাক্স পছন্দ হয়েছে। সুতোর মিস্ত্রি দেখছে, জিজ্ঞেস করছে এই বাক্সটা? জি। তো এই বাক্স নেবেন, কিন্তু বাক্সটা কি করবেন একটু বলবেন? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মা বললেন, বাক্স আমি কি করব ওটা তো তোমার জানার প্রয়োজন নেই। আমি হলাম খরিদ্দার, তুমি হলে বিক্রেতা, আমি তোমার কাস্টমার, পয়সা দেব, তুমি আমাকে বাক্স দেবে। কি করবে? কি করব আমি এই বাক্স নিয়ে, এ ব্যাপারে তোমার এত প্রশ্ন কেন? তাহলে না বললে বাক্স বিক্রি হবে। মুসা নবীর মায়ের তো বাক্স দরকার। মুসা নবীর মা বিরাট চাপে পড়ে গেছে, একটা বাক্স কিনতে এসছি আমি আপনার এখানে, আপনি একটা বাক্স আমাকে দিবেন, আমি আপনাকে পয়সা দেবো, যা দাম বলবেন দিয়ে দেবো, আপনি ন্যায্য মূল্য বলেন, আমি ন্যায্য মূল্যেই কিনে নেব। জি, হালকা কিছু বেশি যদি নেন আপনি, তাতেও আমি আপত্তি করব না, কিন্তু আমি বাক্স নিয়ে কি করব এটা আপনি জানবেন কেন? আমি যাই করি। ও ভাবতেছে যে বাক্সে গুপ্ত ধনটা রাখবে। কেসটা কি? মুসা নবীর মা তো কিছু বলবে না, ও তো বাক্স কিছুতে দিবে না। হযরত মুসা আলাইহিস সালামের মা খুব চিন্তায় পড়ে গেছে, মিথ্যা কথা বলবো? আমার মুসাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবো? না, মিথ্যা তো আমাকেও বাঁচাতে পারে না, আমার মুসাকেও বাঁচাতে পারে না, আমার প্রভাব, প্রতিপত্তি, সম্মান, সম্ভ্রম, ইজ্জত কোনটাকেই বাঁচাতে পারে না। ঠিক না বল? মুসা নবীর মা ওই সুতোর মিস্ত্রির বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে যে আমার ইজ্জত, ঐতিহ্য, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, আমার ছেলে মুসা এবং আমাকে মিথ্যা কোনটাকে বাঁচাতে পারে না। সবকিছুর বাঁচানেওয়ালা আল্লাহ, সবকিছুর বাঁচানেওয়ালা আল্লাহ। মিথ্যা দিয়ে কখনো নিজের প্রতিপত্তি রক্ষা করা যায় না। ডায়েরিতে জাপ পোকা লেগে যাবে। কি পোকা? আরে কথা বলো না কেন?
জাপ পোকা লেগে যাবে ডায়েরিতে। মিথ্যা কথা বলে প্রভাব প্রতিপত্তি সম্মান সম্পদ কোনটাকেই রক্ষা করা যায় না। সবকিছু রক্ষা করার একমাত্র মালিকানা কার? সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, কার? মুসা আলাইহিস সালামের মায়ের বিশ্বাস, একজন নারীর কত বিশ্বাস আল্লাহর উপরে। আল্লাহ, তুমি আমাকে বাঁচাতে পারো, আমার মুসাকে বাঁচাতে পারো, আমার সম্মান বাঁচাতে পারো, আমার ইজ্জত বাঁচাতে পারো। আল্লাহ, আমার ঐতিহ্যকেও তুমি একমাত্র বাঁচিয়ে রাখতে পারো। জি আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করে সত্যি কথাটা বলে ফেলতেছি। কার উপর ভরসা করে? আল্লাহর উপরে। মুসা আলাইহিস সালামের মা বললেন, শোনো, জানো তো ফিরআউনের অত্যাচার চলছে। বনি ইসরাইল জাতির কারোর ঘরে কোনো পুত্র সন্তান এলে ফিরআউনের পুলিশ তাকে জবাই করে দিচ্ছে, জানো তো? জানি। তাহলে আমার ঘরে একটা পুত্র সন্তান আছে, কেউ জানে না এটা, তোমাকে বললাম তুমি গোপন রাখো। বারবার তুমি জিজ্ঞেস করছো, তাই আমি আজ রাতে এই বাক্সের ভিতরে ভরে আমার সেই বাচ্চাটাকে আমি নদীতে ভাসিয়ে দিব। সত্যি কথা না মিথ্যা কথা? কার উপরে ভরসা করে? কার উপরে ভরসা করে? দেশ জুড়ে ঘন ঘন মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে, তহমত দিয়ে, দুর্নাম ছড়িয়ে, বদনাম রটিয়ে সম্মান ইজ্জত সম্ভ্রম কোনটাকেই কখনো টিকিয়ে রাখা যায় না। যদি আল্লাহর ভয় ভিতরে থাকে তাহলে তওবা করে ফিরে এসে আল্লাহর কাছে সম্মান চাও, আল্লাহ হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরিয়ে দিতে পারে। জি, হযরত নবী মুসা আলাইহিস সালামের মা এবার বাক্সটা নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করেছেন। শুনছেন নাকি? হ্যাঁ শুনছেন? বাক্স নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন, আর সুদর মিস্ত্রি পিছনে ধাওয়া করেছে, নিজেকে আড়ালে দিল। মুসার মা জানা না দেখতে পায়, প্রথম বাড়িটা দেখে যায়, যেয়ে ফেরাউনের দরবারে খবর দেবে। কেলে মোটা অঙ্ক পাওয়া যাবে। কি পাওয়া যাবে? টাকা। কি পাওয়া যাবে? টাকা। জোর করে বলেন, কি পাওয়া যাবে? টাকা পাওয়া যাবে। জি, এই চিন্তাতে সেই সুদর মিস্ত্রি পিছনে পিছনে হাঁটছে। হাঁটতে 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 মুসা নবীর মা বাড়ি ঢুকে গেছে। আর মুসা আলাইহিস সালামের যে ঘর, তার মায়ের যে ঘরটা সুদর মিস্ত্রির দিকে সোজা চলে গেছে ফিরআউনের দরবারে। যে খুব আনন্দ করতে করতে বলছে আমি একটা বাচ্চার সন্ধান দেব, যে বাচ্চাটা আজকে রাত্রে নদীতে ভাসবে। তোমরা এই বাচ্চাটাকে এখন ধরতে পারোনি। ফিরআউন আর ফিরআউনের পুলিশ বলছে, কোথায় সেই বাচ্চাটা? তাহলে আমি বলবো তো, আমি পুরস্কার পাবো তো? তাহলে অবশ্যই পুরস্কার পাবে। জি হাজিরিন মজলিস, মনে রাখুন, ইমাম কুরতুবী এবার লিখছেন, ফালাম্মা হাম্মা বিল কালাম আমসাকাল্লাহু লিসানাহু ফালাম ইউতিকিল কালাম ওয়া জাআলা ইউশিরু বিয়াদিহি ফালাম ইয়াদরিল উমানা মা ইয়াকুল ফালাম্মা আ'য়াহুম আমারহুম ক্বালা কাবীরুহুম ইদরিবুহু ফাদারাবুহু ওয়া আখরাজুহু। এর মানে কি জানেন? ও যেই বলতে যাবে মুসা আলাইহিস সালামের বাড়ি, মুসার মায়ের বাড়ি কোনটা, ও যেই ঠিকানা দিতে যাবে, ফামসাকাল্লাহু লিসানাহু, আল্লাহ সুদর মিস্ত্রির জবান থেকে কথা বলার পাওয়ারটা তুলে নিলেন। হেফাজতের মালিক কার? কে? হেফাজতের মালিকানা কার? সম্মান হেফাজত করতে পারেন কে? সম্পদ হেফাজত করতে পারেন কে? ইজ্জত হেফাজত করতে পারেন কে? আল্লাহ জিভ পুরো আটকে দিয়েছে, কথা বলতে পারে না। এবার হাত দিয়ে এরা ইশারা করে বোঝাচ্ছে। আচ্ছা, এই একটু আগে যেটা কথা বলছিল, ওরা যদি এখন হাত পা দিয়ে এরকম করে ঝাড়বে না? শুধু জিভ বন্ধ করে কথা বলার পাওয়ার আল্লাহ তুলে দিয়েছে, তা না? জি, পাওনা হয়েছে আমার, বেশ ভালোই ঝাড়া যায়। ওই ঝাড় নিয়ে খেয়ে ও
শুধু ঝেড়েছে তাই না, ওখান থেকে বার বেশ কিছু দূর আসার পরে আল্লাহ জি বাবা ফরাদাল্লাহু লিসানা, আল্লাহ ওই লিসানটাকে আবার ফিরিয়ে দিলেন। ও বেশ কিছু দূরে সে কথা বলতে পারতেছে, তাহলে এই তো আমি কথা বলতে পাচ্ছি যাই আমার এবারে যে একদম বলে দেবো পুরো, কোনো অসুবিধা নেই, বলবই, পুরস্কারটা আমার নিতেই হবে। মানে পিঠ আবার চুল করছে না, প্রথম যা মার খেয়েছে ওতে এরকম পিঠ চুল গুলো লোক বলো কিছু আছে? হ্যাঁ নেই, যে যতটা বেইজ্জতি হয়েছি এখনো আর একটু হওয়ার দরকার। তার মানে পিঠ চুল করছে, কিছু বলে না, পিঠ চুল করছে তো, হ্যাঁ আজও পিঠ এরকম পিঠ চুল গুলো লোক আজকে কলা পুরো ছিলে যাচ্ছে বলে জি। তো ও ভাবতেছে যে আমি ফিরে যাই, তো আবার ফিরে এসে বলছে আমি তখন কিসে কি হলো বলতে পারছি না, এই তো আমি কথা বলতে পারছি, এবার এসছি, আমি পুরস্কার পাবো তো বলে দিলে, তাহলে হ্যাঁ পুরস্কার পাবা বলো। ও যেই বলতে যাবে জি ফালাম্মা হাম্মা বিল কালাম, যেই কথা বলার ইচ্ছা করলো, মানে মুসা আলাইহিস সালামের বাড়ির ঠিকানা বাতলে দেবে ফিরাউনের দরবারে, ফামসাকাল্লাহু লিসানাহু, আল্লাহ তার লিসানটা আবার আটকে দিলেন। সুবহানাল্লাহ। তুমি বলে বলেন মার মারবে না কমবে? মারবে। হ্যাঁ মারবে। এখন তো যেখানে চুল করছিল ওখানে চুলকে দেবে, যেখানে না চুল করছিল ওখানে সব জায়গায় তো চুলকে দেয় জি, চুলকে দেবে। তাফসীরে বাগাওয়াতি থেকে বলছি, প্রত্যেকে বলেন গল্প শোনাচ্ছি না বলো, আমি এইটা অন্য কোনো তাফসীরে আর পাইনি, শুধু ইমাম বাগাবী লিখেছেন, চ্যাম্পিয়ন করে লিখেছেন খুব সরল ভাষায়। হাজিরিনে মজলিস শোনা রাখুন, এই সুতোর মিস্ত্রির উপরে ফেরাউনের দরবারের পুলিশরা আবার অত্যাচার শুরু করলো। তার মানে আবার ওর পিঠ যেমন চুল করছিল, ফেরাউনের প্রহরীরা ওর পিঠ চুলকে দিল, দরবার থেকে বাইরে বার করে দিল, ও আবার বাড়ির দিকে রওনা দিল। ও ভাইরা আমার মনে রাখুন, বেশ কিছু দূর যেতে যেতে মহান আল্লাহ ওর জবানটাকে ওপেন করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জবানে আবার মানে কথা বলার ক্ষমতাটা ফিরিয়ে দিলেন। ও মুসলমান বাবাজিরা, ও তখন আবার ভাবলো একবার দুইবার তো রাজদার বারে গেছি, মার না হয় খেয়েছি, দ্বিতীয়বার আর একবার যাব, দেখি না ঘটনাটা কি ঘটে। ও বাবাজিরা ভাইরা, ও আবার কেন ব্যাক করলো ফিরাউনের দরবারে, এসেই বললো আমি আবার কথা বলতে পারছি। মানে মার খেয়ে ও জানা কোনো ঠান্ডা জি, আসলে এই যে আল্লাহর কুদরতের খেলা ও তো বুঝতে পারতেছে না। হ্যাঁ আমরা মানুষের খেলার উপরে নির্ভরশীল নই, কার খেলার উপরে নির্ভরশীল? হ্যাঁ কেউ টাকা চাইলেও দেবো না, আর বোতল চাইলেও জোর করে বলেন, আমরা কার কুদরতের খেলার উপর নির্ভরশীল? আল্লাহর কুদরতের খেলার উপরে নির্ভরশীল। হাজিরিনে মজলিস শোনা রাখুন, ওয়াজ লম্বা করার মতো কন্ডিশন আমার নেই। হযরত নবী মুসা আলাইহিস সালামের ইনফরমেশন দেওয়ার জন্য তৃতীয়বার আবার গেল। ও কথা বলছিল এবার আমি তোমাদেরকে তার ঠিকানা বলে দেবই। ফিরাউনের পুলিশ প্রশাসন বলল এটাই তোমার শেষ চান্স, তুমি না বলতে পারলে আরো বেশি মার খাবে। ও বাবাজিরা ভাইরা, ও যেই না কথা বলতে যাবে, ফামসাকাল্লাহু লিসানাহু, আল্লাহ ওর জবানটাকে আবার আটকে দিলেন। সুবহানাল্লাহ। মন খুলে বলে সুবহানাল্লাহ। আর প্রথমবার যা খেয়েছে দ্বিতীয়বার তার চেয়ে বেশি, তৃতীয়বার তার চেয়ে বেশি। বলে বারবার যদি রাজদরবারে গিয়ে কেউ এরকম করে মার খাবে না, মার আরো পারবে না। ভাই কোন রকমের দরবার থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর ভাবছে যে এ ছেলে অন্য কোনো ছেলে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, একটু জোর করে বলে। তখন বুঝতে পারলো যে ছেলে অন্য কোনো ছেলে, সোজা চলে গেল মুসা নবীর বাড়ি, যে বলে তোমার ছেলের চেহারাটা একটু দেখ, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, মুসা নবীকে দেখলো, মুসার মায়ের কাছে ক্ষমা চাই, বলে কিসের ক্ষমা চাইবা? তখন পুরো ঘটনাটা মুসা নবীর মাকে বললো। মুসা নবীর মা বললেন সত্যের জয়, মিথ্যার ক্ষয়। কি বলেছি বলেন দিন? সত্যের জয়, মিথ্যার ক্ষয়। মিথ্যার ক্ষয়।